একটা টাকা মাল হয় ভাই তারা কোনো সঞ্চয় নাই তার সঞ্চয় অবলম্বন নিতে গেছিল ইদানিং তো আমরা মাল ঢুকেছি 3.5 লক্ষ টাকার লোকে ওই যে সাড়ে দিয়েছিল 3 লাখ টাকার মাল আমি আনছিলাম 36,000 এর আগে আরো মাল ছিল প্রায় 8 লাখ টাকার মতো সরকারটা মিলে। তাহলে কি পদক্ষেপ এদের দোকানপাট আবার নতুন করে শুরু করবে নাকি? না এটা তো এগুলো তো ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, এগুলো রাখা যাবে না। না এগুলো এটা থাকাতে তো ভাই অনেকটা সাত দিলে সমস্যা হলে একটা দোকানে সমস্যা সাত না কারণে সবগুলো আমরা সবাই মিলে সকল ব্যবসায়ীরা মিলে যদি একটা উদ্যোগ নেই, আমাদের পানি ব্যবস্থা থাকতে হবে, এখান দিয়ে ড্রেনের ব্যবস্থা, দোকান ব্যবস্থা থাকবে এরকম অপরিকল্পিত হিন্দু রুল এরকম সুন্দর কথা প্ল্যান করো। টাকা দরকার হলে আমরা উপজেলা থেকে বাজেট দিব, আমি তো এমনিতে 4 বিল্ডিং দিতেছি, ড্রেন দিতেছি, ফায়ার সার্ভিস যাতে আগুন লাগলে ঢুকতে পারে সে আমরা একটা ফায়ার সার্ভিস একটা ছোট বেশি দরকার পরিকল্পিত হইতে হবে। ফায়ার সার্ভিসও করে লাগ নাই, ফায়ার সার্ভিস ঢুকতে পারে না। আর ফায়ার সার্ভিস দিলাম এটা এখানে পার্মানেন্ট, এবং আগুনের দোকানপাট এমন ফায়ার সার্ভিস ঢুকতে পারে না, তারপর পার্মানেন্ট দিয়ে লাভ কি? না না বাজারে টাকা অনেক ব্যবসায়ী আছে, যেমন এই যে নীল লাইব্রেরি, মানে সব শেষ, মানে এরকম অনেক ক্ষতিগ্রস্ত আছে, যেমন মাসুম ভাই একবারে শেষ, যেমন আমাদের এই চাচা মানে একবারে শেষ। ওদের জন্য আপনার উপজেলার পক্ষ থেকে বা আমাদের এমপি মহোদয়ের পক্ষ থেকে কোনো সহযোগিতার কোনো আশ্বাস যদি আপনাদের? ধন্যবাদ। আমি কিন্তু অ্যাকচুয়ালি সবসময় প্রথম থেকেই আমি সবসময় বলে আসছি যে অনুদান, সহযোগিতা, ভিক্ষা এগুলো দিয়ে কোনো জাতি বা কোনো পার্মানেন্ট সলিউশন হয় না। এখানে যদি এর আগেও আগুন লাগছে, আগুন লাগার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সরকার জেলা প্রশাসনের মাধ্যমে যাকে যাকে পারে ক্ষুদ্রভাবে সহযোগিতা করার চেষ্টা করছে, বাট দিস ইজ ভেরি স্মল। এই অপ্রতুল সহযোগিতা দিয়ে একটা মানুষের যেখানে লক্ষ লক্ষ যার জীবনের পুঁজি সব কিছু, যার জীবনের সব সঞ্চয় পুঁজি এখানে পুড়ে গেছে, তাকে কিছু সাময়িক ওই এককালীন 50,000 টাকা 1 লাখ টাকা দিয়ে তার জীবনে কোনো কিছু পরিবর্তন হবে না। হ্যাঁ, একটা সহযোগিতা হয়, বাট এটার জন্য সবচেয়ে বেশি দরকার সচেতনতা। আমাদের এখানে প্ল্যান্ডভাবে মার্কেট প্ল্যানিং হইতে হবে, যেখানে সেফটি, নিরাপত্তা প্রথম প্রায়োরিটি দিয়ে অন্যান্য সব কিছু করতে হবে। এখানে যেটা হচ্ছে আমাদের অপরিকল্পিত বাজার হওয়ার কারণে যত্রতত্র যে যেখানে দোকান তুলে ফেলতেছে, কেউ স্বর্ণের দোকানের পাশে কেউ করতেছে সিলিন্ডারের দোকান, কেউ কয়লা দোকানের পাশে করতেছে গ্যাসের দোকান, কোনটার সাথে কোনটা হবে, কেউ কেমিক্যালের দোকানের পাশে, অকটেনের দোকানের পাশে দেখা যাচ্ছে 4 দোকান করে রাখছে। তো কেউ কারো কোনো তাদের কোনো সচেতনতার অভাব আছে, তাদেরকে কোনো ট্রেনিং হয় না, এরকম কোনো তাদের কাউন্সিলিং হয় নাই। কিন্তু আমরা এই ঐতিহ্যবাহী বাজার, এই রামচন্দ্রপুর বাজারকে, যেটা শত শত বছর পুরনো বাজার, এই বাজারকে আধুনিকায়ন করতে হলে এখানে প্ল্যান মাফিক হইতে হবে। এই প্রাকৃতিক দুর্যোগ, একটা বাজারে আগুন লাগতেই পারে, একটা বাজারে ঝড় বৃষ্টি হইতেই পারে, কিন্তু আমার এই শত শত বছরের বাজারে একটা ঝড় হবে আর শত শত বছরের পুরানো দোকান উড়ে চলে যাবে, একটা ঝড় হবে আর আগুন ধরবে আর সব বাজার পুড়ে যাবে, একটু ভূমিকম্প হবে সব বাজারের মানুষ সব মরে যাবে, পড়ে যাবে, এটা হতে পারে না। এর জন্য এখানে সাস্টেনেবল দীর্ঘমেয়াদী প্ল্যান মার্কেট প্লেস প্ল্যান করে আমরা প্ল্যানারদের সাথে কুমিল্লা জেলা থেকে এসে মাননীয় চেয়ারম্যান সাহেব এখানে আসেন, চেয়ারম্যান সাহেব সহ আমাদের এমপি সাহেবের নেতৃত্বে আমরা এখানে রামচন্দ্রপুর বাজারকে আধুনিকায়ন করে সেখানে ফায়ার সার্ভিসের ব্যবস্থা, অগ্নি নির্বাপক ব্যবস্থা, পানি নিষ্কাশনের ব্যবস্থা, ড্রেনেজ সিস্টেম, অ্যাট দ্য সেম টাইম এখানে প্ল্যানভাবে কোন সব যে এরিয়াগুলো ঝুঁকিপূর্ণ, কেমিক্যাল ব্যবসা, গ্যাসের ব্যবসা, আগুন রিলেটেড ব্যবসা, তাদেরকে আলাদা সেকশনে দিয়ে আর অন্য সেকশনের ব্যবসা সেকশন ওয়াইড করে দেওয়ার প্ল্যান আমরা নিয়েছি। এর মধ্যে এখন যারা নিতান্তই ক্ষতিগ্রস্ত, আমি এদের জন্য মাননীয় সংসদ সদস্য এবং আমাদের মাননীয় জেলা প্রশাসকের মহোদয়ের বরাবর আমরা লিখবো, তাদেরকে যতটুকু সম্ভব তাদেরকে সহযোগিতা দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, যারা এই লাইভ দেখতেছেন আজকে, যারা বাজারে ব্যবসায়ীরা আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, যারা গ্রস্ত ব্যবসায়ী আছেন, তারাই আজকে কাঁদতেছেন না। যারা ক্ষতিগ্রস্ত হন নাই তাদেরকে আল্লাহ অনেক অনেক অশেষ রহমত করছেন, কিন্তু এই রহমতটাকে কাজে লাগাবেন। আগামী দিন যেন এই ঘর যেন আপেটা না পুড়ে, সে ব্যবস্থা নিতে হলে আপনাকে এমন হতে হবে। সচেতনতার কোনো বিকল্প নাই, কোনো কিছু পরিকল্পিতভাবে করা ছাড়া কোনো বিকল্প নাই। কারণ এখানে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি, হাজার হাজার কোটি টাকার দোকানপাট, মানুষের জীবন জীবিকা সর্বস্ব এইসব এখানে রিলেটেড। একটা পরিবার, এই ভদ্রলোকের পরিবার, তার পরিবারটা এখন মাটিতে বসে গেছে, কিচ্ছু নাই, তার সঞ্চয়,
তার পরিবারের আজকের দিনে কি খাবে, সে খাবারের টাকাটা পর্যন্ত সেখানে পুড়ে গেছে। এই বেচারার দোকানে, স্বর্ণের দোকানের হিসাব খাতা, স্বর্ণ হয়তো বা কিছু রক্ষা করার চেষ্টা করছে সে, স্বর্ণ সরাই খাতা রক্ষা করতে গেছে, যে খাতাই সাথে সব কিছু সম্বল, খাতায় সব হিসাব কিতাব, খাতা বাঁচাতে যে তার স্বর্ণটা এখানে লুট হয়ে গেছে। তো এইরকম ধরনের মানুষের সচেতনতার কাপড়ও লুট হয়েছে, কাপড় চোপড় লুট হয়েছে, মানুষের সচেতনতার অভাব, প্ল্যানিংয়ের অভাব, মনিটরিংয়ের অভাব। আমাদের বাজারে সিসিটিভি কন্ট্রোলে আনতে হবে, কোথা থেকে কোন দুর্ঘটনা ঘটে, এটি কি মানুষ করতেছে নাকি অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট হচ্ছে দেখার কোনো সিস্টেম নাই। আমি যেই ব্যবসা প্রতিষ্ঠান থেকে, যেখান থেকে আমরা সরকারের রাজস্ব পাচ্ছি, এই বাজার থেকে হাজার হাজার কোটি টাকার মুনাফা ব্যবসায়ীরা করতেছে, কিন্তু তাদের কোনো সুবিধা দেওয়া হচ্ছে না। সেই সুবিধা দেওয়ার দায়িত্ব সরকারের, আমাদের এমপি সাহেবের। তাই আমি অনুরোধ করবো, এমনি চেয়ারম্যান সাহেব আছে, আপনাদের সকল কাছে অনুরোধ করবো যে আমাদেরকে সহযোগিতা করেন এই বাজারটাকে উন্নত বাজার করতে, মডার্ন বাজার করতে। আমাদের প্ল্যানিংভাবে কাজ করতে হবে, সকলে মিলে কাজ করতে হবে। সাময়িকভাবে কিছু ক্ষতিগ্রস্ত হইলেও ইন দ্য লং টার্ম, দীর্ঘমেয়াদে সকলেই এখানে লাভবান হবেন, কেউ আর ক্ষতিগ্রস্ত হবেন না। তারপরেও জানমালের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কার উপরে কখন কি চলে আসে দুর্যোগ আল্লাহই ভালো জানে। তারপর আমরা চেষ্টাটা করতে পারি। আমরা একজনের পাশে ঘটনা ঘটে যাওয়ার পরে, আগুন লাগার পরে এসে সান্ত্বনা দেওয়ার থেকে ঘটনা ঘটার আগে যদি তার পাশে একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে তার পাশে দাঁড়াতে পারতাম, হয়তো বা তার 2 টাকার আগুন, 2 টাকার লস কম হইতো, তার পরিবারটাকে আজকে একবেলা খাওয়াইতে পারতো। আমি তাকে আজকে 1 লাখ টাকা বা 50,000 টাকা সাহায্য দেওয়ার থেকে অনেক বেশি এটা গুরুত্বপূর্ণ মনে করি। তাই আপনাদের সঙ্গে সহযোগিতা করার জন্য, আমাকে সহযোগিতা হিসাবে সহযোগিতা করার জন্য অনুরোধ করবো। এইভাবে অপরিকল্পিতভাবে করা যাবে না। যেখানে গ্যাস রানিং আগুন থাকে, স্বর্ণের দোকানে আগুন কয়লা জ্বলা, কর্মচারী ভুলে চলে গেছে, কারেন্ট ছিল না, কারেন্টের বাতাসে কয় থেকে আবার আগুন উজ্জীবিত হয়েছে। এবং তার পাশেই একই বলের এদিকে আবার হচ্ছে চায়ের দোকান, যেখানে গ্যাস সিলিন্ডার আছে। তো সেই আগুন গ্যাস সিলিন্ডার যে বেশি কথা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক রহমত যে মায়ের রমজানের দিনে আমার কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়, কোনো মানুষ আহত হতাহত হয় নাই, জানের উপর দিয়ে গেছে, মালামালের উপর দিয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই যারা ক্ষতিগ্রস্ত তাদের উপরে রহমত নাযিল করুক, আর কোনো মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। আল্লাহর কাছে দোয়া ভিক্ষা করি, কিন্তু সচেতনতা আমাদের উপরে। সেই সচেতনতার জন্য আমি সকলকে অনুরোধ করবো আমাদের কাছে সহযোগিতা করুন। আর চেয়ারম্যান খালি গায়ে নামছে, নিজে ওনার গায়ে কাপড় ছিল না, যখন আগুন ধরে আছে দোকান, আগুন ধরে আছে মানে জানেন তোয়াক্কা করে ভিতরে ঢুকে গেছে, জানেন তোয়াক্কা করে না, আগুনের ভিতরে ঢুকে গেছে। যার যার সম্পদ তার অবশ্যই ঢুকবে, আগুনে ঝাঁপ দিয়ে তারা। এই যে লাইব্রেরি ব্যবসায়ী, সে মাটিতে লুটাইয়ে পড়ছে, তার কোনো কিছু নেই, অস্তিত্ব নেই। আগুনে বললো না চাপটা, খালি ঠাসে ফিরে আছে। জি জি জি, ব্যাপক ক্ষতি হয়েছে।